বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশের সন্দেহে উড়িষ্যা পুলিশের হাতে গ্রেফতার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের চরসুজাপুর গ্রামের 16 জন পরিযায়ী শ্রমিক। বাংলাদেশের সন্দেহ দূর করতে উড়িষ্যার ঝাড়সুগুদা ও বিজয়নগর থানার পুলিশ গ্রেফতার শ্রমিকদের জন্ম শংসাপত্র সহ অন্যান্য প্রামাণিক নথি চাইছে বলে পরিবারের দাবি। ছেলে উড়িষ্যায় আজ 30 বছর কাজ করে, দিয়ে বাঙালি কথা বলছে বলে পুলিশ ধরেছে। দিয়ে আমার ছেলে এখন আমাদের গাঁয়ে মেম্বার প্রধান পঞ্চায়েতে সব জানানো হয়েছে, ওরা খুব অভিযুক্ত করছে, কিন্তু আমার ছেলে বাড়ি আনবেন। আমরা গরিব মানুষ খাইতে খাই, আমার ছেলে 10 দিন কাজে গিয়েছে, তোমরা জানো আমার ছেলে বাড়ি পৌঁছে দেয়। আমার একটাই ছেলে। আমরা শুনছি এখন আগে গ্রামে আরও বহুত লোক আছে, সেখানে বলা কয়েছে যেন আমার ছেলেকে আটক করে দিয়েছে, পুলিশে ধরে লেগেছে। এবার শুনে ফেলেছি। শ্রমিকদের পরিবারের সদস্যরা স্থানীয় মৌগ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন। মৌগ্রাম পঞ্চায়েত প্রধান পার্থপ্রতিম চট্টোপাধ্যায় বলেন, চরসুজাপুর গ্রামের পরিযায়ী শ্রমিকদের পরিবারের কাছে ঘটনার কথা জানতে পেরে আমি বুধবার কেতুগ্রাম 2 নম্বর ব্লক প্রশাসনকে চিঠি দিয়ে 16 জন শ্রমিকের তালিকা দিয়েছি। সুগদা, উড়িষ্যার ঝাড়সুগদার বিজয়নগরে আমাদের মৌগ্রাম অঞ্চলের অন্তর্গত চরসুজাপুরের 16 জন শ্রমিককে আটকে দিয়েছে ওখানকার পুলিশ বাংলাদেশি সন্দেহে। বাংলায় কথা বললে এবং বাংলা ভাষা ব্যবহার করলে বাইরের রাজ্যগুলোতে আমাদের বাংলার শ্রমিকদের ওপর খুব অত্যাচার করা হচ্ছে। তার প্রকৃষ্ট উদাহরণ আমাদের চরসুজাপুরের 16 জন শ্রমিক। এই ব্যাপারে আমি আমাদের মাননীয় আইসি সাহেবকে জানিয়েছি। আমাদের মাননীয় বিধায়ক শেখ শাহনাজ সাহেব এই ব্যাপারে খুবই উদ্যোগী, বিভিন্ন জায়গায় উনি যোগাযোগ করছেন। আমাদের কাটুয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, এসডিও ম্যাডামের সঙ্গে আমার কথা হয়েছে। বিভিন্ন মহলেও আমরা যোগাযোগ করছি আমার এলাকার শ্রমিকরা যাতে খুব শীঘ্রই ছাড়া পেয়ে বাড়িতে ফিরে আসে। তারা যে ওখানে গেছে এবং উড়িষ্যার পুলিশের দ্বারা নিগৃহীত হয়েছে, এই বাংলাদেশি সন্দেহে আমাদের বাঙালিদের ওপরে যে নির্যাতন চলছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হ্যাঁ, আমার সঙ্গে বড়বাবু, আমাদের কেতুগ্রাম থানার বড়বাবুর কাছে আমি আশ্বাস পেয়েছি যে খুব শীঘ্রই ওনারা ছাড় পেয়ে যাবেন। ওনাকেও আমি লিখিত দিয়েছি। কি না, চরসুজাপুর গ্রামের আতঙ্কিত পরিবারগুলি উড়িষ্যার পুলিশের কাছ থেকে প্রিয়জনদের মুক্ত করতে প্রশাসনের মুখ চেয়ে বসে আছে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় থানা ও পঞ্চায়েতের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর শ্রমিকদের উড়িষ্যা পুলিশের ছাড়াতে রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। কেতুগ্রামের মৌগ্রাম পঞ্চায়েতের চরসুজাপুর গ্রামের প্রায় 250 জন উড়িষ্যার ঝাড়সুগুদা ও বিজয়নগর থানা এলাকায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে। কেউ নির্মাণ শ্রমিক, কেউ আবার ফেরিওয়ালা, কেউ ভাঙাড়ির ব্যবসা করে। গত 20-25 বছর ধরে ঝাড়সুগুদার বেলকোপা এলাকায় অস্থায়ী ডেরায় থাকে তারা। গ্রেফতার নির্মাণ শ্রমিক ইব্রাহিম শেখের স্ত্রী তারিফুন্নেসা বিবি বলেন, রবিবার গভীর রাতে উড়িষ্যার পুলিশ আমার স্বামী সহ 20-22 জনকে ধরে নিয়ে যায়। কেউ কেউ ছাড়া পেলেও আমার স্বামীকে 4 দিন ধরে পুলিশ আটকে রেখেছে। আমার স্বামীকে বাংলাদেশি বলে আটক করেছে, সেই উড়িষ্যায় আটক করেছে। আমার স্বামী মিস্ত্রি কাজে গিয়েছে, সেখানে দিন মজুর কাজ করে আমার স্বামী সেখানে, তাও বাংলাদেশি বলে আটক করেছে। আমার স্বামী বাঙালি। এত ডকুমেন্টস পাঠাচ্ছি, প্রমাণপত্র সেখানে পাঠাচ্ছি, জমা দিয়েছি, তাও কোনো ব্যবস্থা নাই ছাড়া। বাংলায় কথা বলে আমার স্বামী, এখানকার বাঙালি, আমরা বাংলায় কথা বলি, কিন্তু কোনো এত প্রমাণপত্র চাইছি, তাও ছাড়া পড়ছি না, কিন্তু কোনো ব্যবস্থাই নাই। কি করে জানলেন? সেখানকার আরও লোকে ফোনে যোগাযোগে বললো। আবার আমার স্বামী ধরে নিয়ে যাওয়ার পর বলেছে যে আমাদেরকে আটক করেছে, ঘুমের অবস্থায় ধরে নিয়ে এসছে আজ 12টার সময়। আমরা কিছুই জানি না কি ছেলেকে ধরে নিচ্ছে। তারপর জানছি যে আমাদের বাংলাদেশি বলে আমাদেরকে ধরে নিচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশি নয়, আমরা বাঙালি। পঞ্চায়েতকে জানানো হয়েছে, তারপরে তেও প্রধান থাকেও জানানো হয়েছে, সব ব্যবস্থা নিচ্ছে, তা কোনো ইয়ে হয়েছে না। সেখানকার ব্যবস্থা নাই, এত প্রমাণপত্র যাইছি, তাও কোনো ব্যবস্থা নাই ছাড়ার। এই 4 দিন হয়েছি। হ্যাঁ, কোনো খোঁজ খবর পাচ্ছি না। মোবাইল সব কেড়ে নিচ্ছে, খাওয়া দাওয়া কি করছি না করছি, মারধর করছি কি না করছি, কোনোই খবর পাচ্ছি না। আমাদের বাঙালি থাকা সেখানে ভিড়তেই দিয়েছি না।
কি কারণে ছাড়াইছে, এত প্রমাণ দিয়েছি, তাও সে কোনো ব্যবস্থাই হয়েছে না। পাশাপাশি আটক আরও এক ব্যক্তিরও একই অবস্থা হয়েছে বলে জানান গ্রেফতার মইদুল শেখের স্ত্রী কোহিনুর বিবি। আমার স্বামী আজ মিস্ত্রি কাজ করতে গিয়েছে পেট্রিল, সেখানটাতে গিয়ে মানে 10 দিন যাওয়া হয়েছে, আর উনি কাজ হয়নি, সেখানটাতে গিয়ে আইটা একটা সময় হতে তুলে নিয়ে এসছে পুলিশে। এবার আমরা অভিযোগ জানিয়েছি, অনেক কাগজপত্র দিয়েছি, দলিলপত্র দিয়েছি, আধার কার্ড দিয়েছি, ভোটের ছবি দিয়েছি, তাও ছাড়ছি না। উড়িষ্যার পুলিশ তুলেছে। হ্যাঁ, কেন? বাংলা কথা বলার জন্য। তো কত বছর ধরে কাজ করেন উনি? আজ মিস্ত্রি কাজ গ্রামে করে, ও এতে যায় না, উড়িষ্যায় যায় না, এখানে প্রথম গিয়েছে আমার। তো খবর পেলেন কি করে যে আপনার স্বামীকে আটকেছে? ফোন করেছিল। এখন কিছু আর কথা হয় ফোনে? না, কি আমরা পঞ্চায়েতে জানিয়েছি, তারা চেষ্টা করছি। আমার 3টি মেয়ে, শাশুড়ি আছে, আমি 6 জন। গ্রামের 16 জন পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় স্থানীয় পঞ্চায়েতের নেতৃত্বে প্রধানের মাধ্যমে কেতুগ্রামের বিডিও অফিস ও কেতুগ্রাম থানায় যোগাযোগ করে তারা। মৌগ্রাম পঞ্চায়েত প্রধান পার্থপ্রতিম চট্টোপাধ্যায় বলেন, প্রশাসন ব্যবস্থা নিয়েছে, খুব শীঘ্রই 16 জনকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনা হবে। চরসুজাপুর গ্রামের অন্যান্য পর্যায়ে শ্রমিকরা আতঙ্কে বাড়ি চলে আসছে বলে গ্রাম সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।